আসসালামু আলাইকুম দর্শক, শাহনাজ বিডি ফুড ব্লগে আজকের আয়োজনে থাকছে সাভার আশুলিয়া অঞ্চলের বিখ্যাত সাজেদ বাবুর্চির হাতের বিয়ে বাড়ির স্পেশাল রোস্টের রেসিপি। ঘরোয়া মশলায় কিভাবে এই রোস্টটা তৈরি করেছে A to Z পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে বাবুর্চি শুরুতেই মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছে। মুরগির মাংসটাকে লবণ আর জর্দা রং দিয়ে ফার্স্টে 30 মিনিট সিদ্ধ করে নিয়েছে, তারপর এগুলোকে ভেজে নিচ্ছে। মুরগির ভাজা দেখে মনে হচ্ছে যে এটা একদম কড়া ভাজা হয়েছে, আসলে তা না। আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি একটা মুরগির পিস, যেটা উপরটা হালকা ভাজা হয়েছে আর ভেতরটা কিন্তু একদম জুসি এখনো আছে। আর এটা ভাজার ভেতরেই কিন্তু পুরোপুরি রান্না মানে কুক হয়ে গেছে। এটা হচ্ছে ঠিক আছে, আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। এটা আপনি ইচ্ছে করলে এখন যে আমরা যে ফ্রাই করি, ঠিক আছে, একদমই সফট জুসি, দিয়ে ছিঁড়ে খেতে পারবেন। দারচিনি, তেজপাতা, লং 2 ড্যাগের জন্য। এই যে এগুলো এখন ধুয়ে 2 ড্যাগ না রোস্ট, 2 ড্যাগ রোস্টের জন্য এখানে এই যে মশলাগুলো ধুয়ে নেওয়া হচ্ছে। তেজপাতা, এলাচ, দারচিনি আর লং। এখানে হচ্ছে 80টা 4 পিস করা হয়েছে, 320টা পিস মানে 320 পিস হয়েছে। 80টা মুরগিতে 320 পিস রোস্ট হবে আর কি। রোস্টের জন্য এই যে এখানে 2 ভাগে করা হবে রোস্টটা। মশলাগুলো যে ধুয়ে নেওয়া হচ্ছে, 2 বাটি মশলা ধুয়ে নেওয়া হয়েছে। এই মাওয়া না, মাওয়া কিসে যাবে? শুধু রোস্টে আর পোলাও রোস্টে। এখানে কতটুকু 2 কেজি মাওয়া আছে। রোস্টের জন্য বিস্কিটের গুঁড়া, আমরা সচরাচর রোস্টে বিস্কিটের গুঁড়া দেই না, এখানে কিন্তু রোস্টে বাদাম আর বিস্কিটের গুঁড়া দেয়। যেহেতু এটা গ্রাম্য স্টাইলের রান্না, পরে আমি বলবো যে খেয়ে কেমন হয়েছে রোস্টটা, আগে দেখি তাদের প্রসেসিংটা। 2 ড্যাগ রোস্ট করা হবে, 2টা ড্যাগ বসানো হয়ে গেছে। ঘিয়ের ইয়েতে মেপে মানে 1 কেজি মেপে তেল দেওয়া হচ্ছে রোস্টে। 1 কেজি দেওয়া হয়েছে, 1.5 কেজি টোটাল, 1.5 কেজি সোয়াবিন অয়েল দেওয়া হচ্ছে এখানে। 2টাতে 1.5 কেজি করে, ওইটাতেও 1.5 কেজি। ঘিয়ের ডিব্বাটা কিন্তু 1 কেজি, এটা ভরে আরো হাফ দেওয়া হচ্ছে। যে এই মশলাগুলো ধুয়ে রেখেছিল সেগুলো তেলের ভিতরে দিয়ে দিচ্ছে। তেলের ভিতরে কাঁচা মশলাটা দিলে কিন্তু মশলার ফ্লেভারটা পুরো তেলের ভিতরে ছড়িয়ে যায়, ঠিক আছে, তখন পুরো রান্নার মধ্যে কিন্তু ফ্লেভারটা যায়। এখন এর ভেতরে পেঁয়াজ দিয়ে দেওয়া হচ্ছে। নারায়ণ 2 বাটি, 1 বাটি দেওয়া হয়েছে, আরো 1 বাটি, 2 বাটি, আরো 2 বাটি। কতটুক দেওয়া হইলো? 2 বাটি না, 1.5 বাটি। 1.5 কেজি তেল আর 1.5 বাটি হচ্ছে ওই যে মেলামেন বাটির বড় বাটির 1.5 বাটি পেঁয়াজ দেওয়া হচ্ছে এখানে। এইবার মশলা আর পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। এই পেঁয়াজের কালারটা কেমন হবে? ব্রাউন কালার। এই পেঁয়াজটাকে এখন বাদামি কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। বাদামি কালার আসা পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এবার একই সিস্টেমে আবারও লবণ দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজের ভেতরে। রেগুলার যে তরকারি চামচটা আছে ওই চামচের 1 চামচ ভরে লবণটা দেওয়া হয়েছে। লবণটা অবশ্যই স্বাদ মতোই দিতে হয়, যার যার টেস্ট অনুযায়ী, মানে যতটুকু লাগবে। এবার উনি কাঁচামরিচ দিয়ে দিচ্ছে। কাঁচামরিচ এখানে কতটুকু যাবে?
হাফ কেজি করে এক ড্যাগে কাঁচামরিচ যাবে। এই কাঁচামরিচটা কিন্তু সম্পূর্ণ ফেটে যাবে তেলের ভিতরে। এই কাঁচামরিচের ঝালটাই কিন্তু রোস্টে ছড়াবে। এখানকার রান্নায় যেমন আমরা পোস্তদানা দিবেন রোস্টে, পোস্তদানা এখানে শুধু বাদাম যাবে। আমরা যেমন পোস্তদানা জয়ফল দেই, জয়ত্রী দেওয়া হয়, তাছাড়া এই শাহি জিরা। এখানে কিন্তু এই যে এক্সট্রা যে আমরা যে মশলাগুলো ইউজ করি, কেওড়া জল, গোলাপ জল, এগুলা কিন্তু ব্যবহার করা হবে না। জাস্ট নর্মালি ঘরোয়া একটা রান্না। এখানে আরেকটু তেল দিয়ে দেওয়া হচ্ছে, মানে আরো আধা লিটার তেল দুইটার ভিতরে যাবে। টোটাল 2 লিটার। পেঁয়াজের কালারটা কিন্তু বেরেস্তা কালার চলে আসছে, ব্রাউন কালার। এই পর্যায়ে এর ভেতরে আদা রসুন দিয়ে দিতে হবে। বাদাম, এটা হচ্ছে চীনা বাদাম। চীনা বাদাম কতটুকু ছিল? হাফ কেজি চীনা বাদাম ছিল। হাফ কেজিটাই দুইটার ভিতরে ডিভাইড করে দিয়ে দিবে, অর্ধেক অর্ধেক করে একসাথে বেটে নিচ্ছে। এবার পেঁয়াজের ভিতরে যে পানি দিয়ে দিচ্ছে। আদা রসুন বাদামটা ভালোভাবে কষিয়ে এবার এর ভেতরে 5 লিটারের বালতির 1 বালতি পানি দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। ওই ডাকের ভিতরে পেঁয়াজটা যখন ব্রাউন কালার চলে আসছে, আদা রসুন আর বাদাম বাটাটা দিয়ে দিয়েছে। এবার নাড়াচাড়া করছে। টমেটো সস ওই যে 1 লিটারের বোতল এখন দিয়ে দেওয়া হবে। 1 লিটার পুরোটাই যাবে একটাতে, হ্যাঁ, মানে 2 ড্যাগে 2 লিটার টমেটো সস যাবে। এটা টমেটো সস না কেচাপ? সস। এটা কি দেওয়া হচ্ছে? টক দই, টমেটো সস আর হচ্ছে টক দই দেওয়া হচ্ছে এখানে। এখানে মাওয়া 1 কেজি আর বিস্কুটের গুঁড়া এখন কি দেওয়া হলো দিয়েছে, এতে করে রোস্টের যে গ্রেভিটা ওটা ঘন হবে, মানে যে আঠালো ভাবটা আছে ওটা আসবে। মাওয়া কিন্তু 2 কেজি, 1 কেজি ওখানে দেওয়া হয়েছে, আর আরেক কেজি ঢালতেছে, এটার ভিতর দিতে হবে, এটাতে দেওয়া হবে। ওইটার ভিতরে দেখতেই পাচ্ছেন টমেটো সস আরেক বোতল দিয়ে দিচ্ছে। এখন রোস্টের ভেতরে গুঁড়া দুধ যাচ্ছে। আধা কেজির একটা গুঁড়া দুধের প্যাকেট নেওয়া হয়েছে। এখন এই যে রোস্টের ভেতরে এটা কি পুরাটা যাবে না অর্ধেক? অর্ধেক যাবে গুঁড়া দুধ, পুরাটা যাবে না। এখানে গুঁড়া দুধ প্যাকেটের মানে আধা কেজি প্যাকেটের অর্ধেক গেছে, দুইটার ভিতরে অর্ধেক অর্ধেক। এখন রোস্টের মধ্যে যাচ্ছে ভাজা জিরা গুঁড়া। গুঁড়া দুধ দেওয়া হয়েছে, এখন যাচ্ছে ভাজা জিরা গুঁড়া। ধরেন 1 চা চামচ। এখন কিন্তু ভাজার রোস্টগুলো ঢেলে দেওয়া হচ্ছে, যে রোস্টটা ভেজে। এক ড্যাগে কয়টা রোস্ট দেওয়া হয়েছে? কয় পিস? এক ড্যাগে 160 পিস।
এখন কিন্তু রোস্টগুলো নামিয়ে ফেলা হবে এবং সাথে সাথে কিন্তু রোস্টটা এই যে নামিয়ে ফেলতেছে। এবার ঘি নামানোর পরে দেওয়া হবে। এখন ঘি এই যে নামানোর পরে এই যে ঘি দিয়ে দেওয়া হচ্ছে। এক কেজি ঘিয়ের আধা কেজি ওইটাতে দেওয়া হয়েছে, আধা কেজি টোটাল 1 কেজি ঘি গেছে। আরো যাবে ঘি? না না শেষ, এটা কিসের বাদ হচ্ছে সেটা কোনো বাদ নেই, শেষ। হালকা একটু লাড়া লাড়া দাই করে হ্যাঁ মরা তারলে ঠেঙে আমাদের রোস্ট রান্না কমপ্লিট। দেখলেন তো কত সহজে এরা অল্প মশলায় মানে ঘরোয়া মশলায় তারা সুন্দর একটা রোস্ট তৈরি করে ফেললো। রোস্টের কালারটা মাশাআল্লাহ দেখতেই তো পেলেন কতটা সুন্দর একটা রোস্ট হয়েছে, যেমন কালার হয়েছে মাশাআল্লাহ, গ্রেভিটাও পারফেক্ট। তো আশা করি রোস্টের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এভাবে আপনারা একবার হলো বাসায় রোস্ট করে দেখবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ খুব মজা পাবেন। একবার হলো ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।